ওসব কথা আর তুলো না, ওসব কথা তুলে তুমি নিজে আর কষ্ট পেও না আর আমাকেও কষ্ট দিও না। আমি সব ভুলিয়ে দিতে চাই শঙ্খ। দেখবে একবার আমাদের নতুন জীবন শুরু হলে তুমি নিজেই সব ভুলে গেছো। আর আমি কোনোদিন তোমার কোনো কথাকে অসম্মান করব না শঙ্খ। তোমার বাড়ির লোক আমাকে এতটা ভালোবেসেছে, এতটা ভালোবাসা দিয়েছে, আমি সত্যিই ধন্য। আর আমি জানি তোমার ভালোবাসাও সারা জীবন আমার সঙ্গে থাকবে। তুমি দাঁড়িয়ে আছো যে? আসতে পারি স্যার? তুমি তো দেখছো যে এখানে কথা বলছি, আসতে চাইছো কেন? স্যার এখানে ভর্তি আছেন আর একটু পরেই ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাবে। স্যারের জন্য এই ফল আর ফুল এনেছিলাম, এইগুলো দিতে এসেছি। এই ফুল আর ফল আনতে তোমাকে কে বলেছিল মোহর? সবাইকে সবকিছু বলে দিতে হয় নাকি? স্যারের এখন ফল খাওয়া দরকার, আমার বেশি সামর্থ্য নেই, তাই আমি যতটা পেরেছি ততটা এনেছি। স্যার যদি না খেতে চান তাহলে খাবেন না। ঠিক আছে, তুমি এখন যাও, আমরা একটু সিরিয়াস কথা বলছি। হ্যাঁ, আমি এখনই চলে যাচ্ছি। স্যার আপনি ভালো আছেন? কেন, খারাপ থাকার কথা ছিল নাকি? একেবারেই না স্যার, আপনার তো ভালো থাকারই কথা। আমি শরীরের কথা বলছি, আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। শোনা, এসব নিয়ে এসো না। তো তুমি একা এসছো না এসপি স্যারও সঙ্গে এসছেন? স্যার সবসময় আমার সাথে কাউকে লাগে না, আমি একাই চলাফেরা করতে পারি আর আমি একাই স্বচ্ছন্দ বোধ করি। একটা কথা জানার তোমার প্রয়োজন আছে মোহর। শঙ্কর বাড়ির লোক কিন্তু তোমার উপর ভয়ঙ্কর রেগে আছে, কারণ তুমি সেদিন যেটা করেছো। যা করেছি সেটা আমার আর স্যারের মধ্যে ঘটেছে, এই নিয়ে আমি কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে কথা বলতে চাই না। হোয়াট ডু ইউ মিন? আমি একজন তৃতীয় ব্যক্তি? কিছু মনে করবেন না ম্যাম, আপনি আমার টিচার, আমি আপনাকে অসম্মান করতে চাই না। স্যার আর আমার ব্যাপারে আপনি তৃতীয় ব্যক্তিই বটে। স্যারের যদি কিছু বলার থাকে স্যার আমাকে ডিরেক্টলি বলবেন, আর আমার যদি কিছু শোনার থাকে তাহলে আমি স্যারের কাছ থেকেই শুনবো, অন্য কারোর কাছ থেকে তো নয়। শঙ্কর তুমি দেখেছো? আগে আমি অনেকবার শুনেছি কিন্তু বিশ্বাস করিনি। এই মেয়েটা তো দেখছি লেখাপড়ায় যতটা ভালো ততটাই ওর খারাপ বিহেভিয়ার। টিচারকে টিচার বলে মানতে চায় না, এত মিসবিহেভ করে লোকেদের সাথে। আমি ওকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কাল তুমি এসপি স্যারের সঙ্গেই তো ফিরলে আলটিমেটলি, নাকি? না স্যার, আমি একাই ফিরেছি। মিথ্যে কথা, মিথ্যে কথা। মোহর বসু মিথ্যে কথা বলে না স্যার, আর এটা আপনি ভালো করেই জানেন। বলে বলে প্রয়োজন হলে ঠিকই বলে। আচ্ছা স্যার, আমি যদি এসিপি স্যারের সঙ্গে গিয়েও থাকি তাতে আপনার সমস্যাটা কোথায় আমি বুঝতে পারছি না। আপনিও তো শ্রেষ্ঠ ম্যামের সঙ্গে কথা বলেন, শ্রেষ্ঠ ম্যামের সঙ্গে ঘুরে বেড়ান, ইভেন পরীক্ষার হলেও শ্রেষ্ঠ ম্যামকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন। আমি কি আপনাকে কখনো ঘুরিয়ে প্রশ্ন করেছি আপনি শ্রেষ্ঠ ম্যামকে কেন নিয়ে যান? কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত পরিসর থাকে, আর সেটা অস্বীকার করা যায় না। আপনার যেমন একটা ব্যক্তিগত পরিসর আছে, তেমন আমারও একটা ব্যক্তিগত পরিসর আছে।
বা থাকতেও পারে। আমি বুঝতে পারি না স্যার, আপনি শুধু শুধু আমার ব্যাপারে কেন মাথা ঘামান। চেষ্টা, ওই ফলগুলো ওগুলো ওই গরিব দুঃখীদের দিয়ে দাও, পথে ঘাটে অনেককে পেয়ে যাবে। ও যে কি মনে করে ফলগুলো আনলো। আপনি এই ফলগুলো নিজে খাবেন না, গরিব দুঃখীকে দিয়ে দেবেন, শুধু আমি এনেছি বলে। এসবির টাকা কেনা ফ্রুটসের আমার কোনো প্রয়োজন নেই, তার কারণ আমি জানি যে তোমার কাছে এই ফল কেনার মতো অর্থ নেই। তুমি যেটুকু টাকা রোজগার করো তাতে তোমার নিজেরই খরচা কুলো না, তুমি অন্যের জন্য ফল কিনবে কি করে? স্যার, আপনি কিন্তু আমাকে আবার অপমান করলেন। আমি কথা দিয়েছি আমি আপনাকে আর অপমান অসম্মান কিচ্ছু করব না। তাই আমি এই কথার উত্তর আপনাকে দেব না স্যার। স্যার, আপনি যদি এই ফলগুলো না খান, যদি এই ফলগুলো আপনি গরিব দুঃখী বাচ্চাকে দিয়ে দিতে চান, তাহলে সেটা আমিই দিতে পারবো স্যার। শ্রেষ্ঠা ম্যামের ওপর এই দায়িত্বটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই ফলগুলো নিয়ে যাচ্ছি। নো, তোমাকে নিয়ে যেতে হবে না। তুমি ফলগুলো আমার জন্য এনেছো, তারপরে আমি সেই ফলগুলো খাবো কি খাবো না সেটা আমার ব্যাপার, আমার ম্যাটার। সেটা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? স্যার, মাথা ঘামাচ্ছি কারণ আপনি আমার সামনেই শ্রেষ্ঠা ম্যামকে এই ফলগুলো বিলিয়ে দেওয়ার কথা বলছেন। আপনি আমার সামনেই বলছেন যে এই ফলগুলো আপনি খাবেন না। আপনি যদি নাই খান, ঠিক আছে, খাওয়ার লোকের তো অভাব নেই, আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তাই যাও। আর তোমার না এখানে রোজ আসার কোনো প্রয়োজন নেই, কারণ শঙ্কর বাড়ির লোকেরা তোমাকে একদম পছন্দ করে না। আর তাছাড়া ওর কালকেই ছুটি হয়ে যাচ্ছে, তাই তোমার আর আসার কোনো প্রয়োজন নেই। ম্যাম, আমি আমার কর্তব্য কোথায় করব, কি করব, সেটা তো আপনারা ঠিক করে দিতে পারেন না। স্যার যতদিন এই হসপিটালে ভর্তি থাকবেন, আমি স্যারের কাছে রোজ আসব। এবার স্যার যদি আমাকে ভেতরে অ্যালাউ নাও করে, তাহলে আমি না হয় বাইরেই দাঁড়িয়ে থাকবো, কিন্তু আমি রোজ আসবো। ম্যাম, কেন সেটা জানতে পারি? সেটা জানার অধিকার আপনার নেই স্যার। সেই অধিকার আপনি নিজেই হারিয়ে ফেলেছেন। আচ্ছা স্যার, আমি আসছি। মোর ডাকছো কেন? ও তো নিয়ে যাচ্ছে ফলগুলো। হ্যাঁ স্যার, বলুন। ফলগুলো রেখে যাও। না স্যার, কাজটা শ্রেষ্ঠা ম্যামকে দিয়ে করাতে হবে না, আমি নিজেই করতে পারবো। আমি যাওয়ার সময় এইগুলো দিয়ে দেবো। রেখে যাও ওগুলো, আমি খাবো। কেন তুমি ওকে মিথ্যে আশা দিচ্ছ শঙ্খ? আমি তো জানি যে তুমি এই ফলগুলো খাবে না। এক্ষুনি এগুলো নিয়ে আমাকে হয়তো কাউকে বিলিয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে। মোর, আমি তোমাকে অর্ডার করছি, তুমি এক্ষুনি এখানে ফলগুলো রেখে যাও। কোনো প্রয়োজন নেই স্যার, আপনার তো কোনো অভাব নেই। আপনি চাইলেই একটার জায়গায় 100টা ফল নিয়ে আসতে পারবেন। টিউশনে রোজগার করা আনা পয়সায় আপনার জন্য কোনো জিনিস যদি আপনি না খেতে চান, তাহলে সেটা আমি নিজেই নিয়ে চলে যেতে পারবো স্যার। শুধু একটা কথা মনে রাখবেন, অপমানের একটা সীমা থাকে। আপনি এইভাবে বারবার আমাকে অপমান করতে পারেন না।
আমি আপনার সঙ্গে আর রাগারাগি করব না, এটা আমি মনে মনে ঠিক করেছি। কি করছো তুমি? হাত নাও। বল খেলছো নাকি তুমি? দিতে হবে না, দিতে হবে না, খাওয়াতে হবে না তোমাকে। আচ্ছা